তাছাড়া ফোনটাতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, এইটাকে খারাপ বলা যায় কারণ এখন বর্তমানে 6000 6500 ব্যাটারি কমন হয়ে গেছে। বাজেট যেটা আসছে সেই বাজেটে অন্তত 5.5 থেকে 6000 ব্যাটারি আমি আশা করেছিলাম। তাছাড়া ফোনটাতে 18 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া আছে, 33 ওয়াট হলে ভালো হতো, বাট 18 ওয়াট দিয়েও আপনারা 5000 কে ইজিলি চার্জ করে ফেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু 5000 mAh ব্যাটারিও এই ফোনটাকে ভালো সাপোর্ট দিয়েছে। আমি প্রায় 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পেয়েছি নর্মাল মডারেট ইউজে, আর রাফ ইউজ করলেও আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ব্যাকআপটা কিন্তু পেয়ে যাবেন। সো এট দ্য এন্ড এই ফোনটা কাদের জন্য এন্ড এই ফোনটা আসলে আপনারা কিনবেন কিনা, আমি রেকমেন্ড করবো কিনা, এই ফোনটার ভালো খারাপ দিক যদি আরেকবার মেনশন করে দিই। ভালো দিক এই ফোনটার ডিজাইন, ভালো দিক এই ফোনটার ক্যামেরা, ভালো দিক এই ফোনটার পারফরমেন্স সেকশন আর স্টেরিও স্পিকার আপনারা পাচ্ছেন। বাট খারাপ দিক বলতে ডিসপ্লের যে বেজেল গুলো আছে সেটা একটু কমাইতে পারতো তারা, আর তার সাথে ব্যাটারিটা একটু বাড়ানো যাইতো। সো এগুলো যদি ভালো হইতো আরো ভালো হয়ে যেত, বাট স্টিল এটা যেই ডিলে আসছে, যেই বাজেটে আসছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো, এন্ড এটা আপনারা নিতে পারেন যদি এই বাজেটে অন্যান্য কোম্পানিগুলো আমরা চিন্তা করি। সো হিলিওর ব্র্যান্ডিং এর সাথে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সেটা খারাপ না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এই ফোনটা ভালো লাগলে আপনারা নিতে পারেন, আর যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।